আরে এই গরু আপনি আমার এই গরু তো হচ্ছে এটা তাইলে পালছে এত বড় গরু দিছে যে এরকম গরু দিতে আসলেই কলিজা লাগে। তখন আমি দিয়ে দিছি আমাদের খাওয়া। আমার কাছে মনে হয়েছে যে আমি তো হয়তো ধরেন আমার কিছু পয়সা আছে বলে হয়তো আমি 2টা কুরবানি দেওয়ার চিন্তা করতেছি। বর্তমান সময়ে সাধারণ মানুষের কাছে ব্যারিস্টার সুমন সাহেব হচ্ছে একজন নায়ক, যে নায়কের কোনো তুলনা হয় না। ব্যারিস্টার সুমনকে সাধারণ মানুষ কি পরিমাণ ভালোবাসে সেটা আমার মতো মানুষের মুখ থেকে যদি বলি তাহলে সেটা হবে কম হয়ে যাবে। চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আগে দেখাই। একজন গরিব মানুষ নিজে ঠিকমতো খেতে পারে না, কিন্তু তার বিশাল একটা গরু কি ব্যারিস্টার সুমন সাহেবকে উপহার দিয়েছে ভালোবাসা থেকে। চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাচ্ছি। আপনি বলতে পারেন যে ভালোবাসার এক্সপ্রেশনটা হচ্ছে গিয়ে কেউ গরু দিচ্ছেন, ভালো মানুষের দিলে আমি খুশি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে কোরবানির গরুটি, উনি ব্যারিস্টার সাইদুল হক এমপির একজন ভক্ত, উনি ভালোবাসে ওনাকে এই গরুটি দান করেছেন। ভালোবাসা বাংলাদেশে তো সবসময় বলছি আপনার মানুষের ভালোবাসা যদি অর্জন করতে পারেন আপনাকে সারা পৃথিবী সহযোগিতা করবে, এটাই বাংলাদেশের নিয়ম। আবার যদি আপনাকে মানুষ ঘৃণা করে অযথ আপনার ক্ষতি করবে, আপনাকে ডিস্টার্ব করবে। তো এই ভালোবাসার শক্তি নিয়েই তো আপনারা জানেন যে কত বড় নির্বাচনটা আমি পার হয়ে আসছি। এই ধরনের যারা ভালোবাসেন তারাই আজকে হয়তো গরু নিয়ে আসছেন। মানে ভালোবাসার এটা একটা আপনি বলতে পারেন যে ভালোবাসার এক্সপ্রেশনটা হচ্ছে গিয়ে কেউ গরু দিচ্ছেন, কেউ বিভিন্ন ভাবে। এইভাবেই তো আসলে আমরা সে এত বড় গরু দিছে যে এরকম গরু দিতে আসলেই কলিজা লাগে। তবে এরকম কলিজাওয়ালা লোক যে আমাকে ভালোবাসে এইটা শোয়ার জন্য যেন আল্লাহ আমার এত বড় কলিজা দিতে পারে, এবং আমি যেন এদের যে কারণে উনি আমাকে ভালোবাসে এই কারণটা যেন আমি অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে পারি, এবং উনি যেন বুঝে যে যোগ্য ব্যক্তিকে উনি গরু দান করেছেন। কারণ আমি গরুটা মায়ের ঘরে বেলা জন্ম দিছি ফিজিয়ামে ইঞ্জেকশনে, তখন মানছি যে আল্লাহ যদি বাঁচা যে আমি খাজা বাবার নামে পালছি। তখন খাজা বাবার নামে পাইলে দেখি এখন আমার এটা কিছুই হয় না, আর আমি এটা কুরবানি দিয়ে বাচ্চা দিতে পারতাম না। তখন আমি দিয়ে দিচ্ছি রেস্টুরেন্ট উনি যেন আমাদের খাজা বাবার খানকার দাওয়াত রইল, আর উনি দিয়ে দেবে আর এটা বাচ্চা 10 জন খাওয়াই নিজেও খায়। 1 বছর মাস করবো 10 মাস, আর বাকি 2 বছর 1 মাস চলছি কি হয় বাড়িতে গেছি। দেওয়ার দাম আমি সঠিক কারো দেখাই নাই দিব না, উনি কুরবানি তো গরিব অসহায় দিয়া দিত দিয়া মানে খাজা বাবার তো গরিব। এটা আমার আমি গরিব হইলেও মানে এটা তা দিয়া দিছি আমি খাজা বাবার নামে, ভালো মানুষের দিলে আমি খুশি। আর উনি যেন আমাদের খাজা বাবার খানকার একবার প্রবেশ করে আমরা খুশি। বিশাল মানে এটা তো জন্ম দেওয়ার পরে ফিজিয়াম বাছুর সাইওয়াল তাদের ব্যক্তি বিশাল লাগছে, তখন বিশাল তার নাম দিচ্ছে। নিয়ে আসি সাদ্দাম বাজার, আমরুদ সাদ্দাম বাজার, প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এই যে গরুটি ব্যারিস্টার সাইদুল হক এমপি মহোদয় বাড়ির সামনেই এই গরুটি উনি আজকেই নিয়ে এসেছেন। উনি আজকে এমপি মহোদয়কে এটা দান করেছেন। আমরা যতটুকু জানতে পারছি উনি আসলে স্বেচ্ছায় উনি দান করেছেন, ওনার মনটা আসলে অনেক বড়, আমরা যতটুকু জানতে পারছি। এই গরু তো এটা তাই না পালছে, আমি গর্ব থেকে পালছি, একটুটা দুধ খাইছি না। আপনাদের লেগে যে সময় আপনার ইয়র মাঝে দান করছিলেন এই সুনামগঞ্জ, এই সময় আপনার নামে মারছি, এই সময় আমি কিন্তু আপনার লেগে অনেক আমার এই টাকা দেওয়া আবার খানকা দিয়ে আপনার খানকা গুনানো আমার মা দেখতে করছি মালার মতো দেখে দেখতাম আপনারা আমি বাগানে বলছি যে আপনারা দেখতে মাই। তোমার খানকার আসেনি কেন এখন? এটার কিতাব নেই এখনকার রাজমিরি বাকি না, ওই যে খানকার কিতাব নেই। আমি খানকার খাদিম। ঠিক আছে, তো খানখাটা তোমার ইউনিয়ন না, তো এবারে অত বড় গরু আমার দিছে, সরস কলা বেটা করে ইটা কলা খাইলে
সংসদের মধ্যে 2 নম্বর লোক রেখে লিটার মনে ঠিক যারা দুর্নীতি করে এবারে বরাদ্দের কথা কয় না, কত টাকা বরাদ্দ পাইছে এরা কয় না, এরা তো 2-4 কথা কলার মধ্যে কলার জি ভাই কলার সাইজটা বড় হইছে আমার সাথে একটু ফটো অবশ্যই থ্যাংক ইউ গরু দিয়ে গেলাম আমরা আপনাদের কেরা গায়ে দেশের সময় তো আপনি গরুটা গ্রহণ করছেন, আপনি খুশি নেই? অনেক খুশি, ইনশাআল্লাহ খুশি, অনেক খুশি, মনে দিয়ে আমি ভালো মান ছেড়ে দেওয়ার দিতে পারছি যে আমরা আপনার কতদিনের সাধনা, এটা কতদিন ধরে পালতেছেন? 3 বছরের সাধনা। আমি মনে করেন মায়ের গর্ভ 10 মাস আর 2 বছর 1 মাস আমি পালছি। তার জন্মর পরে পুরা দুধ খাই নাই আমরা, কেউ খাইতে দিই না বা খিরাইও নাই। আনামত রয়েছে একটা, মানে তার কোনো বেআনামত ঘাস দিয়া পালছি, তারে 1 কেজি খাদ্য খাওয়াই ফেলছি না, সব ঘাস দিয়া আমানত রাখছি, শুধু ঘাসের উঠবে। সুমন ভাইয়ের গরুটা দেওয়ার উদ্দেশ্যটা কি? মানে কারণটা কি? এই গরুটা আমাদের খানকা তুমি গেলে, হ্যাঁ আমরা খুশি, আমার মা তারে অনেক ভালোবাসে, উনারে আপ্যায়ন করছি আমরা, আমাদের খানকাটা দেখবে, হ্যাঁ যদি উনি ভালোবাসে তো একটু আমরা, আর কিছু লাগে না। ঠিক আছে, আপনার দোয়া রইল, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তার গাছ বড় আমার কিছু তো আমি কিন্তু সার্ভিস করতেছি। ভালো আছেন? ও আচ্ছা, তোমার আসলে ভালো, তুমি কেটা হলে আমি ঠিক আছে 7-8 সাত বুঝেছে। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং ব্যারিস্টার সুমনের প্রতি ভালোবাসা দেখতে পারলেন। এই যে ব্যারিস্টার সুমনকে এমনি ভালোবাসে না, বাংলাদেশে এমপি আছে, মন্ত্রী আছে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নটা হচ্ছে আপনি কয়জনকে চিনেন? বাংলাদেশের এমপি মন্ত্রী তো প্রায় 300-র উপরে আছে সম্ভবত, আমি যতটুকু জানি। তো এই 300 এমপি মন্ত্রীর মধ্যে আপনি কয়জনকে চিনেন বলেন? ব্যারিস্টার সুমনকে তার আমরা এমপি হওয়ার পরে চিনি, এমপি হওয়ার বহু আগে থেকে কিন্তু আমরা তাকে চিনি। কিভাবে চিনি? তিনি দুর্নীতিবাজ আমরা চিনি না। ব্যারিস্টার সুমন সাহেব তিনি একজন ভালো মানুষ। ব্যারিস্টার সুমন সাহেব তিনি একজন ভালো মানুষ, তিনি মানুষের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করে, তিনি সবসময় সত্য কথা তুলে ধরেন। এটা কিন্তু ব্যারিস্টার সুমন সাহেবের কাজ। তো এই জন্য কিন্তু আমরা বাংলাদেশের মানুষ সবাই কম বেশি তাকে চিনে থাকি। বাংলাদেশ বহু মন্ত্রী আছে যাদের নামও একবারও আমরা এখন পর্যন্ত মুখেও শুনি নাই, এখন পর্যন্ত একবারও আমাদের কানে পর্যন্ত পৌঁছায় নাই, এরকম এমপি মন্ত্রীও কিন্তু আমাদের দেশে আছে। তো যাই হোক, কিছু মানুষ আসে না, মানে কাছে আসে না, মানে আমাদের মানুষের সাথে মিশে না, এই কারণে যে তাদের দুর্নীতিগুলো ফাঁস হয়ে যাবে। আর যারা চোর বাটপার তারা কখনো বড় গলায় কথা বলতে পারে না। ব্যারিস্টার সুমন সাহেব বিশাল বড় একটা গলা নিয়ে কিন্তু কথা বলে, কারণ কি তার ভিতরে ভেজাল নাই। আর যেগুলোর মধ্যে ভেজাল অধিকাংশ, তার মধ্যে অধিকাংশ, সবাই না আবার অধিকাংশ হইলো ভিতরে ভেজাল ভরা, যার কারণে উচ্চ গলায় কথা বলতে পারে না। তো যাক, আর কোনো কথা, ব্যারিস্টার সুমনের প্রতি ভালোবাসা রইল, দোয়া রইল। ব্যারিস্টার সুমন সাহেব তিনি আপনি আরও এগিয়ে যান, দেশের জনগণের, সাধারণ জনগণের সেবা করেন, দেশের জন্য করেন, আমরা এটাই চাই। আল্লাহ হাফেজ। আমার আম্মা কইলাম রেজ হুজুরের মুরিদ, আপনারা জানেন না এটা? আম্মা আমার দরবারে এমন মুরিদ, মানে নিজের জীবন না দিয়ে দিবে, বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে, পুত ছাড়বে, সব ছাড়বে, রেজ দিবে না। আমি বুঝি না। ফার্ম দিস না। বাংলার যে তাওহীদি জনতা আছে, এই তাওহীদি জনতা এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে যেখানে পাবে সেখানে ধোলাই করবে, ঠিক কিনা আওয়াজ করে বলেন। গিয়াসউদ্দিন ভণ্ড তাহিরের মা এর চাইতে বড় নিকৃষ্ট, যার কারণে আজকে এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহির ভণ্ড হতে বাধ্য হয়েছে। বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে ঢুকলে একটা ভণ্ড চোখে পড়ে, যেই ভণ্ডের নাম হচ্ছে ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি। এই ভণ্ড এক এক সময় এক একজন আলেমকে নিয়ে বদনাম করে। কিছুদিন আগে আমাদের কলিজার টুকরো মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুরের বিরুদ্ধে কথা বলেছে, বিভিন্ন ভাবে মিথ্যাচার করেছে। এখন আবার আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে মিথ্যাচার করতেছে।
এরকম ভাবে এক এক সময় এক একজন আলেমকে নিয়ে মিথ্যাচার করে। আমি মনে করেছিলাম এই লোকটা হয়তো খারাপ, তার মা সম্ভবত ভালো হবে, কিন্তু এই বদমাইশের মা, এই গিয়াসউদ্দিন ভণ্ড তাহিরের মা এর চাইতে বড় নিকৃষ্ট, যার কারণে আজকে এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহির ভণ্ড হতে বাধ্য হয়েছে। তার মা যেহেতু খারাপ, এই জন্য তার সন্তান অর্থাৎ এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহির তিনি নিজেও ভণ্ড হয়েছে এবং তিনি মিথ্যা এবং প্রতারক হয়েছে। কেন আমি এই কথা বললাম যে তার মা খারাপ হয়েছে? আমার নিজের কানে শোনা, আমার নিজের চোখে দেখা ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে পাশে বসে আরেকজন ভণ্ড যার নাম হচ্ছে রিজভী, সম্ভবত এই রিজভী বলতেছে যে এই গিয়াসউদ্দিন তাহিরের মা এরকমই আমার পাগল, মানে রিজভী বাবার পাগল, যে এই রিজভী বাবার জন্য তার স্বামীকে ত্যাগ করতে পারে, এই রিজভী বাবার জন্য গিয়াসউদ্দিন তাহিরকে সে বাদ দিয়ে দিতে পারে, অর্থাৎ এই রিজভী বাবার জন্য দুনিয়ার সব কিছুকে ত্যাগ করতে পারে, কিন্তু এই রিজভী বাবাকে সে ত্যাগ করবে না। এই যে ভণ্ডের মুখে নিজ কানে শোনা এবং নিজ চোখে দেখা একজন ভণ্ড যদি এরকম কথা বলতে পারে যে তার সন্তানকে পর্যন্ত তালাক দিতে পারে, তার স্বামীকে তালাক দিয়ে দিতে পারে, কিন্তু সে তার পীর বাবাকে সে বাতিল করবে না বা সে বাদ দিতে পারবে না, চিন্তা করতে পারেন তার সন্তান কিভাবে ভালো হবে, তার সন্তান কিভাবে আগাম বিয়ে হবে, তার সন্তান কিভাবে দেশের জন্য ভালো করবে, তার সন্তান কিভাবে যুবকদের আইডল হবে। চিন্তা করে দেখেন তো, তিনি তো আমি মনে করি শয়তানের আইডল। এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে বাংলার জনগণ কিভাবে চিনে? আপনি আমি ভণ্ড তাহিরকে কিভাবে চিনি? খুব বড় স্কলার, খুব বড় আলেম, এইসবই চিনি না। বাংলাদেশের জনগণ এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে কিভাবে চিনে? এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে চিনে বসেন বৈশা যান, চা খাবেন ঢেলে দেই, ডাব খাই না, এই বিভিন্ন ভাবে ভণ্ডামি জিকির করে, ভণ্ডামি কথাবার্তার মাধ্যমে ভণ্ডামি জিকির করে গান গেয়ে তারপর কিন্তু এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহির ভাইরাল হয়েছে। আজকে একটু ভাইরাল হয়ে আজকে বড় বড় স্কলারদের বিরুদ্ধে কথা বলতেছে, শাইখ আহমদুল্লাহ হুজুরের মতো আলেমের বিরুদ্ধে কথা বলে, মাওলানা মিজানুর মাজার হুজুরের মতো আলেমের বিরুদ্ধে কথা বলে। তো আজকে এই প্রোগ্রাম থেকে এই ভণ্ড তাহিরকে 48 ঘন্টা আলটিমেটাম দিলাম, যদি এই 48 ঘন্টার মধ্যে এই ভণ্ড তাহিরি বাংলার জনগণের কাছে ক্ষমা না চায়, আলেম ওলামাদের কাছে ক্ষমা না চায়, তাহলে এই মঞ্চ থেকে বলে দিলাম আমি এবং বাংলার যে তাওহীদি জনতা আছে, এই তাওহীদি জনতা এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে যেখানে পাবে সেখানে ধোলাই করবে। ঠিক কিনা আওয়াজ করে বলেন। আহমদুল্লাহ হাসান জামি সাহেব, চরমোনাই হেফাজত ইসলাম, জামাত ইসলাম, আলিয়া, অমুক তমুক সব দল আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ইনশাল্লাহ আরো হবে, ইনশাল্লাহ এই মিল মহব্বত ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, সমস্ত দল এক হবে। বাতিলরা পালাতে এই দেশ থেকে বাধ্য হবে, আলী হোসেন ওসামার মতো ভণ্ডরা এই দেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। করিম রাজুল করিম তারা যে এক একটা ময়দানে ডাক দেয়, মাঠে ডাক দেয়, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে যায়। ভিডিওর মাধ্যমে আলী হোসেন ওসামাকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি তুমি 1 লক্ষ মানুষ একটা ডাকে জমায়েত করতে পারো, আমি তোমার কাছে সারা জীবন গোলামি করবো, সারা জীবন চরমানাওয়ালাদেরকে গোলামি করায় ছাড়বো আমি। ফয়জুল করিম তোমার গোলামি করবে, রাজাল করিম তোমার গোলামি করবে, যদি 1 লক্ষ মানুষ তুমি ঢাকাতে জমায়েত করতে পারো একটা ডাক দিয়ে, আমি আল্লাহর কসমটা বললাম। এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ছবিগুলো, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো খুব ভালোভাবে দেখেন। যারা বলে হুজুররা কখনো জীবনেও মরে গেল, পৃথিবী উল্টে গেল এক হতে পারবে না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। দর্শক শ্রোতা, আজকে 23 ডিসেম্বর ঢাকাতে একটা সম্মেলন হয়েছে ফিলিস্তিনি ইস্যু সম্পর্কে। তো সেই ফিলিস্তিনি ইস্যুতে সমস্ত আলেম, সমস্ত ঘরানা আলেম, এখানে আলিয়া, কৌমিয়া, কে জামাত ইসলাম, কে চরমোনাই, কে হেফাজত, কে অমুক তমুক, কোনো দল কিন্তু বাদ নাই। শুধু আলী হোসেন জঙ্গি, ওসামা এবাদে লামাজহাবি ভণ্ড আর বাতিল গুমরা ফেরকা বাদে আলহামদুলিল্লাহ সমস্ত, এখানে জামাত ইসলাম আছে, এখানে হেফাজত ইসলাম আছে, এখানে শাইখ চরমোনাই আছে, এখানে আল্লামা শাইখ আহমদুল্লাহ আছে, এখানে সব দলের লোক আছে আলহামদুলিল্লাহ, সব দলের আলেমগুলো আছে, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ এই দিনটার জন্য অপেক্ষা ছিলাম। আমি কখনোই কল্পনা করতে পারি নাই যে সমস্ত আলেমগুলো, সমস্ত দলের আলেমগুলো এভাবে এক হবে, কখনোই আমি কল্পনা করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আলেমদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসছে, একই জায়গায়, একই স্থানে, একই ময়দানে, একের সামনাসামনি বসে একই স্টেজে বক্তব্য রাখতে পারবেন, এভাবে আমি